যুদ্ধ নেটোর এজেন্ডা হয়ে উঠছে অভিযোগ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। মস্কো সফরের একই দিনে প্রকাশিত একটি নিবন্ধে হাঙ্গেরির প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছেন সামরিক ব্লকটি আত্মহত্যা করার মতো ঝুঁকিপূর্ণ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দাবি করেছেন, নেটো তার আসল শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক প্রকৃতিকে বাদ দিয়ে কার্যকরভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে। হাঙ্গেরির নেতা ইউক্রেন সংঘাতে পশ্চিমা সম্পৃক্ততার একজন সোচ্চার সমালোচক বারবার সতর্ক করেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের আরও বাড়তি পদক্ষেপ রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে, যা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার অরবান মস্কোতে এক আকস্মিক সফর করেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করেছে যে অরবান শান্তিরক্ষা মিশনে ছিলেন। দুই নেতার মধ্যে আলোচনা ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের সম্ভাব্য উপায়গুলোকে কেন্দ্র করেই এগিয়েছে বলে জানা গেছে। আলোচনা শেষ করে অরবান স্বীকার করেছেন, মস্কো এবং কিয়েভের অবস্থান খুব দূরে রয়ে গেছে। তিনি যোগ করেছেন, আমরা ইতোমধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যোগাযোগ স্থাপন এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। সপ্তাহের শুরুতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী কিয়েভে গিয়েছিলেন। ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করেছিলেন অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার পক্ষে ছিলেন। মস্কো সফরের দিনই নিউজউইকে অরবানের লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি নেটোর সঙ্গে জড়িত সর্বশেষ প্রবণতাগুলোকে তুলে ধরেন। হাঙ্গেরি 1999 সাল থেকে এই জোটের সদস্য। অরবান তার লেখায় গত কয়েক বছরে নেটোর বিভিন্ন অভিযান ও উদ্যোগে বুদাপেস্টের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন। পাশাপাশি জোটের 2% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণের বিষয়েও আলোকপাত করেন। অরবানের মতে 25 বছর আগে তার দেশ যে নেটোতে যোগদান করেছিল তা একটি শান্তি প্রকল্প ও একটি শান্তি প্রতিরক্ষা সামরিক জোট ছিল। তবে আজ এই জোট শান্তির পরিবর্তে যুদ্ধের অনুসরণে, প্রতিরক্ষার পরিবর্তে আক্রমণে উল্লেখ করে অরবান দুঃখ প্রকাশ করেন। ফেব্রুয়ারির শেষ দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে তিনি ইউক্রেইনে ফরাসি সেনা মোতায়েনের কথা অস্বীকার করেননি, যদিও তার পরামর্শটি দ্রুত জার্মানি এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হয়েছিল। ফরাসি রাষ্ট্রপ্রধান তার পদ থেকে একাধিক অনুষ্ঠানে বিতর্কিত ধারণাটিকে দ্বিগুণ করেছেন। মে মাসে এস্তোনিয়া এবং প্রতিবেশী লিথুয়ানিয়া লজিস্টিক্যাল এবং অন্যান্য নন কমব্যাট মিশনের জন্য ইউক্রেইনে সৈন্য পাঠানোর জন্য তাদের প্রস্তুতির ইঙ্গিত দেয়। অরবানের মতে, নেটো যদি তাদের কৌশল পরিবর্তন না করে তবে জোটটি ধ্বংস হয়ে যাবে।